একটা গল্প আছে জানো, স্বামীজি সুন্দর বলেছেন যে একটা সিংহী সে তার পেটে বাচ্চা নিয়ে সে এক গরুর পালেতে গরু শিকার করতে গিয়েছে। তো গরু শিকার করতে গিয়ে তার ওখানে তার সন্তান হয়ে যায়। তো সন্তান হওয়ার পরে সে ফিরে আসে, সেই সন্তানটা বাচ্চাটা ওই বাঘের বাচ্চাটা, সে সিংহের বাচ্চাটা সেই গরুদের পালেতে মিশে যায়। সে তাদের মতো ঘাস পাতা খেতে খেতে হাম্বা ভুলে গিয়ে তাদের সঙ্গে মিশে যায়। এইভাবে বেশ কিছু বছর পরে একটা সিংহ সেই গরুর পালেতে গরু শিকার করতে এসে হঠাৎ দেখতে পাবে আরে গরু পাল তো আমাকে দেখে দৌড়চ্ছে, তার মধ্যে একটা সিংহ দৌড়চ্ছে। সে সব গরুর পাল সব ছেড়ে দিয়ে সেই সিংহটাকে গিয়ে ধরে, বলছে তুমি দৌড়চ্ছ কেন? বলছে ভাই আমি অবলা জীব, আমায় মেরো না, আমি ভীষণ অবলা, আমায় মেরো না। না তুমি অবলা নও, তুমি সেই অসীম অনন্তের সন্তান, তুমি সেই অসীম অনন্ত, তুমি সেই জগৎ জননী, তুমি সেই বিশ্বনাথ, আমার তোমার সবার মধ্যে সেই চেতনা, দিব্য চেতনা। কেন তুমি ভয় পাচ্ছ? না তুমি এসব আমাকে ভ্রমে ফেলতে চাইছো না গো। তখন একটা জলাশয়ের ধারে নিয়ে গেছে, দেখো কার মতো দেখতে, গরুগুলোর মতো দেখতে তোমার না আমার মতো দেখতে? বলো না আমাকে তোমার মতো দেখতে, ওদের মতো দেখতে নয়। তাই বাবা মায়েরা তখন তার ভ্রম কাটলো যে আমি গরু নই, আমি সিংহের বাচ্চা সিংহ। তাই তোমার এই ভ্রমটা কাটতে হবে। এই ভ্রম কাটে কি করে? না সাধু সঙ্গ করতে করতে, সাধুর কাছে আস্তে আস্তে। কেন সাধু সঙ্গ করতে করতে কাটে? না সাধুরা তো সিংহ, তারা সিংহের বাচ্চা সিংহ, তারা সিংহের বাচ্চা সিংহ। তাই তারা কোনোদিন দুর্বল নয়। কেন দুর্বল নয়? তোমার থেকে তার কিছুই প্রয়োজন নেই, জগতের থেকে তার কিছু প্রয়োজন নেই।